ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ভিএসসি একাডেমি। তোমরা প্রত্যেকে উদ্বেগের সঙ্গে জানাচ্ছ যে এসএসসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা ম্যাক্সিমাম জন তোমরা ওপেন করতে পারছো না এবং তোমাদের যে স্কোর সেটা জানতে পারছো না। আজকে ভোরের দিকে যারা ভোর 3টে, 3:30, 4টে এরকম সময় নাগাদ ওয়েবসাইটটি ওপেন করার চেষ্টা করেছিলে, তারা কিন্তু ওয়েবসাইটটি ওপেন করতে পেরেছিলে এবং আমিও দু একটি নম্বর চেক করে দেখেছি। কিছু কিছু স্টুডেন্ট আমাদের গ্রুপে জানিয়েছিল যে স্যার আমি দেখতে পাচ্ছি না, আমার কত স্কোর হয়েছে একটু দেখে যদি জানান তাহলে খুব ভালো হয়। তো সেই প্রয়াস করতে গিয়ে আমরা দেখলাম যে মোটামুটি আমি রাত 2টো থেকে শুরু করেছিলাম, রাত 2টো থেকে 5টা পর্যন্ত কন্টিনিউয়াস চেষ্টা করে গেছি। 3টে, 3:30 এইরকম সময় নাগাদ আমি ওপেন করতে পেরেছিলাম এবং তারপর ৫-৭ মিনিটের জন্য দু একটি না মানে জাস্ট ৩ জনের মতো নাম্বার চেক করার পরে তারপর আমিও কিন্তু আর ওয়েবসাইট ওপেন করতে পারছি না এবং এই ভিডিওটি আমি এখন করছি। এই ভিডিওটি করার জাস্ট আগের মুহূর্তেও আমি ওপেন করার চেষ্টা করছিলাম, আবার কিন্তু সার্ভার ডাউন। এক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে উদ্বেগের কিছু নেই, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এখানে শুধুমাত্র কত স্কোর আপনি করেছেন বা কত নম্বর পেয়েছেন আপনার 11-12 বা একাদশ দ্বাদশের যে পরীক্ষা তাতে, সেটিই দেখাচ্ছে। এবং আমি যে 3টি নম্বর চেক করেছি সেখানে কিন্তু খুব বেশি পার্থক্য হয়নি। তাদের প্রভিশনাল অ্যান্সার কি অনুযায়ী যে নম্বর পেয়েছিল তার আশেপাশেই নম্বরটা রয়েছে। এবার এক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন বারবার আমাদের কাছে আসছে, ব্যাচের স্টুডেন্টরাও বারবার প্রশ্ন করছেন, যারা মক ইন্টারভিউ প্রস্তুতি শুরু করেছেন, মক ইন্টারভিউ ব্যাচের স্টুডেন্টরাও বারবার একটাই প্রশ্ন করছেন যে স্যার আমরা ইন্টারভিউতে ডাক পাচ্ছি কি পাচ্ছি না, আমরা ইন্টারভিউর জন্য শর্ট লিস্টেড হচ্ছি কি হচ্ছি না, এই বিষয়টি কবে জানতে পারবো? এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়টা নিয়ে উদ্বেগ রয়েছে। আপনারা জানেন গতকাল হাইকোর্টে একটি মামলা ছিল 10 নম্বরকে কেন্দ্র করে এবং জাস্টিস অমৃতা সিনহা 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রাজ্য সরকারের কাছে চেয়েছেন। বলা ভালো, 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাস্টিস অমৃতা সিনহা রাজ্য সরকারের লয়ারের কাছে করেছেন। তার ডিটেইল ক্লারিফিকেশন রাজ্য সরকারের কাছে চেয়েছেন। রাজ্য সরকার সেই ক্লারিফিকেশন হলফনামার আকারে জমা দেবে এবং পরবর্তী শুনানি রয়েছে আগামী 12 তারিখ। আমাদের অনুমান এই 12 তারিখের রায়ের উপরেই হয়তো নির্ভর করবে কিভাবে শর্ট লিস্টেড প্যানেল তৈরি করবে রাজ্য সরকার। তার কারণ প্রক্রিয়াটি কিন্তু আবারও জটিল হয়ে গেল। তার কারণ আপনারা জানেন, যেহেতু এই বিষয়টি নিয়ে জাস্টিস অমৃতা সিনহা প্রশ্ন তুলেছেন এবং রাজ্য সরকারের কাছে সদুত্তর চেয়েছেন, ক্লারিফিকেশন জানতে চেয়েছেন, সেক্ষেত্রে বিষয়টি একটু জটিলতার সৃষ্টি করল এবং রাজ্য সরকার কি উত্তর দিচ্ছে এবং জাস্টিস অমৃতা সিনহা সেই উত্তরের পরিপ্রেক্ষিতে কি রায় দিচ্ছেন, সেটাই আমাদের পরবর্তীতে দেখার বিষয়। এবং এই যে কেস, তার মোড়টা ঠিক কোন দিকে যাবে সেটাই এখন
ভেবে দেখার বিষয় এবং তার উপর নির্ভর করছে এই প্রক্রিয়ার গতি প্রকৃতি। সুতরাং আজকে সার্ভার ডাউন হয়তো বিকেল পর্যন্ত চলতে থাকবে। আপনারা ফাইনাল আপনাদের যে স্কোর কি হলো সেটা দেখতে পাবেন, হয়তো একটু অপেক্ষা করতে হবে। আশা করা যাচ্ছে যেহেতু সবাই একসঙ্গে রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটটি সার্চ করছে, সার্ভারের উপর লোড করছে, আর এই কারণেই বারবার সার্ভার ডাউন হচ্ছে। আশা করা যাচ্ছে যে আজকে সন্ধ্যের পরে হয়তো সার্ভারটি ঠিক হয়ে যাবে এবং আপনাদের ফাইনাল স্কোর দেখতে পাবেন এবং তারপরে হয়তো শর্টলিস্টেড ফর ভাইভা বা পার্সোনালিটি টেস্ট, এই বিষয়টি রাজ্য সরকার এখন কিভাবে করবে সেটা খতিয়ে দেখছে হয়তো, এবং আশা করা যাচ্ছে যে আগামী 12 তারিখের রায়ের পরে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার পরে হয়তো ইন্টারভিউর জন্য যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত হবে। এই মুহূর্তে আমাদের তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই প্রক্রিয়াতে আবারও জটিলতা সৃষ্টি হলো। যারা পরীক্ষার্থী ছিলেন তাদের উদ্বেগ দিন দিন আরও বাড়ছে। আমরা চাইব যে ছাত্রছাত্রীদের এই উদ্বেগ যাতে কেটে যায়, তার জন্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। বেস্ট অফ লাক। নমস্কার।